ফাইনালি আধা ঘন্টা সার্চ করার পরে আমি একটা গাছ দেখতে পারতেছি। তার মানে আমার কাছে এই যে ছবি আছে, এটা হচ্ছে কালোকেশর। এই যে গাছটা মনে হচ্ছে না সেম গাছ? এটাই হচ্ছে কালোকেশর গাছ। একটু আগেই দেখাইছিলাম যে আমি কালোকেশর কালেক্ট করতে গেছি। এখন হচ্ছে আমি তেলটা বানাবো। তেল বানানোর জন্য আজকে আমি অনেকগুলো আইটেম নিয়ে নেব। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইখানে নিয়ে নিছি, এটা হচ্ছে পেঁয়াজ, তারপরে এখানে রসুন আছে, এটা আমলকি, তারপরে এটা হচ্ছে তিল। সেই সাথে আমি কালো জিরা ভিজায় রেখে দিছিলাম, কালো জিরা ভিজানো হয়ে গেছে। আর মেথি হচ্ছে কালকে রাত থেকে ভিজানো ছিল। এই যে এটা হচ্ছে মেথি, মেথি দানা কিন্তু ভিজে গেছে। এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগবে। মূলত 10টা চুলের ভিডিও দেখলে 9টাতে দেখবেন সেটাতে মেথি আছে হার্বাল হিসেবে। তার মানে মেথি কতটা উপকারী সেই জিনিসটা বুঝতে পারতেছেন। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে শিকাকাই। অনেকেই শুনছেন যে শিকাকাই সমৃদ্ধ হচ্ছে তেল। এই জিনিসটাই হচ্ছে শিকাকাই। এই যে এইখানে দেখা যাচ্ছে আমি জিনিসটা ভিজায় রাখছি যাতে জিনিসটা ফুলে যায়। এই যে অনেকটাই ফুলে গেছে। আমি এটা তার মানে যে কোনো বানেতের দোকানে, মূলত হিন্দুদের বানেতের দোকানে এই জিনিসটা পাওয়া যায়। এমনি বানেতের দোকানে জিনিসটা খুব একটা বেশি পাওয়া যায় না। এছাড়া আমি আরো কিছু আইটেম নিয়ে নিছি। এগুলা হচ্ছে এই যে এখানে জবা ফুল আছে, দুর্বা ঘাস আছে, তারপরে আছে হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে জবার পাতা, তুলসী পাতা এবং পেয়ারা পাতা, সে সাথে তেজপাতা। এখানে হচ্ছে অনেক রকমের পাতা আছে। এইসব পাতার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে কালোকেশর আমি প্রথমে দেখাইছি। সেই সাথে আমি হচ্ছে 2-3 রকমের তেল ইউজ করব। আমি এখানে ইউজ করব মাস্টার্ড অয়েল, মূলত সরিষার তেল যেটা, তারপরে কোকোনাট অয়েল, অ্যালমন্ড অয়েল, আর হচ্ছে ভিটামিন ই অয়েল এবং ক্যাস্টর অয়েল। আমি এই কয়টা তেল ব্যবহার করব। চলুন এখন আমরা কার্যপ্রণালীতে চলে যাই, দেখি আমরা কিভাবে জিনিসটা বানাবো। প্রথমেই হচ্ছে আমরা কড়াইয়ে শিকাকাই সহ যেই পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিছি। এখন একে একে আমরা মেথি দানা, তার মানে দানা জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে দিব শিকাকাইয়ের মধ্যে। এখন হচ্ছে এই যে আমরা যে মেথি দানাগুলো নিছিলাম সেইগুলা দিয়ে দিই। মূলত এর যে নির্যাস আছে সেগুলো হচ্ছে আগে পানির মধ্যে সব বার করে নিব। এরপর দিয়ে দিচ্ছে এই যে কালো জিরা ভিজানো পানি। এবার দানাদার শেষ আইটেম, এটা হচ্ছে তিল। তিলের তেল কিন্তু চুলের জন্য খুবই ভালো। আমরা এই যে তিলটা দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এই পানির মধ্যে এই যে এখানে যেই যে আইটেমগুলো নিছিলাম সেগুলো সব দিয়ে দিব। এখানে আমরা আমলকি দিলেও এখানে আরেকটা জিনিসের গুঁড়া, এটা হচ্ছে ত্রিফলা, আমরা ত্রিফলা দিয়ে দিব। আমরা এই যে প্রথমে নারিকেলের তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষার তেল। এখন এই জিনিসটা নাড়ানাড়ি করব, তারপরে আমরা আপনাদের তেলটা দেখাচ্ছি, দেখি তেলটা কেমন হয়। মানে একবারে ছাকাছাকি করেই তেলটা দেখাবো, ছাকার সময় একবারে দেখাচ্ছি, জিনিসটা একদম ভাজা ভাজা হয়ে যাইতে হবে। এখন হঠাৎ করে মনে পড়লো যে অ্যালোভেরা দেওয়া হয় নাই, এর জন্য এই যে আমি ছাদ থেকে অ্যালোভেরা পেরে আনছি, অ্যালোভেরাও দিয়ে দিছি। এটা নিয়ে আরেকটু টাইম জ্বালায় নিব, তারপরে আমাদের তেল তৈরি। মোটামুটি পুরাটাই ভাজা হয়ে গেছে। এই যে আমাদের তেল তৈরি হয়ে গেছে। এখন আমরা তেলটা ঢেলে ফেলবো। তেল ঢেলে ফেলার আর কি অপেক্ষায় রয়েছি। এই যে আমাকে ছাঁকনি ধরার দায়িত্ব দেওয়া হয়েছে, তেল নিয়ে চলে আসছে আম্মা। এই যে আমার তেল ছাকা শেষ হয়ে গেছে, নিচে একটু কালো কালো দেখা যাচ্ছে, ওই জিনিসটা আস্তে আস্তে পড়ে যাবে। এখন হচ্ছে আমি এর মধ্যে ভিটামিন ইর ক্যাপসুল দিয়ে নিব, সেই সাথে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই যে এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। বাজারে যদিও এখন অনেক নকল ক্যাস্টর অয়েল আছে, সেগুলো একটু দেখে নেবেন। আমার আজকের মতো তেল বানানো শেষ। যাই হোক, যারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তেলটা নিয়ে আমি 15 দিন পর দেখাবো আসলে কি উপকার পাইলাম। এই যে আমার এখনকার চুল।